নমস্কার বন্ধুরা, মানসী দাসরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আজকের আমি আপনাদেরকে যে বিষয়ে ভিডিও করব দেখাবো আর কি, আমাদের ছাগল আমি মোটামুটি পুষি বা পালন করি। ছিল অনেকগুলো, একটু কমিয়ে দিয়েছি বর্ষার জন্য, কারণ সমস্যা হয় খুব বর্ষার সময় ঘাসের জন্য। আর আমি এই বর্ষায় মোটামুটি ভালোই সবজি বাগান করেছি, ছাগলের মলগুলো পচিয়ে তাতে খড় মিশ্রণ করে জৈব সার তৈরি করে মোটামুটি আমার সবজি বাগানও ভালো হয়েছে। আর মোটামুটি আর ছাগল পুষি, ছাগল থেকে কিন্তু আমার যে ইনকাম হয় না তা বলবো না, ছাগল থেকেও আমার ভালো ইনকাম হয়। তার জন্য ছাগল পালনে আমার আরেকটা ইউটিউব চ্যানেলও আছে, যেখানে আমার ভালো ভিউয়ার্সও হয়, 1K প্লাস সাবস্ক্রাইবার আছে, সেটা আমার চলে। এছাড়াও সেই ছাগলের মলগুলো পচিয়ে দেখুন আমি কত সুন্দর সবজি বাগান করেছি। ছাগলের মলের সাথে খড় মিশ্রণ করে ইউরিয়া মেরে সেটাকে 1 বছর বর্ষায় পচিয়ে তারপরে কিন্তু আমার এই সবজি বাগান, ঠিক আছে। এই সবজি বাগানগুলো দেখুন কত সুন্দর সবজি হয়েছে। এদিকে শশা গাছ এটা কিন্তু, আর ওপাশে হচ্ছে চিচিঙে গাছ, উপরেই চিচিঙে নিচে শশা। এই চিচিঙে প্রচুর চিচিঙে ধরেছে, আর গাছগুলো কত সুন্দর গ্রোথ। সত্যি কথা যে এত জৈব সারের এত সুন্দর আমি ফিডব্যাক পাবো ভাবতে পারিনি। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে যে আর আমরা গ্রামাঞ্চলে যে একটু বুদ্ধি খাটিয়ে যদি করা যায় সত্যি ইনকাম ভালো হয়। আর ওপাশে দেখুন ওই যে কুমড়ো বাগান একটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু আমি খড় পচিয়েছি। খড় দূর থেকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে খড় পচানো আছে। আর এপাশে হচ্ছে আমার হলুদ বাগান। হলুদ বাগানেও কিন্তু সেম সব জৈব সারের উপর সব আমার তৈরি করা হচ্ছে সবজি বাগানটা। আর জৈব সারটা কিন্তু গোবর, গরু আছে আর এদিকে ছাগল আছে, এদের মল এক জায়গায় করে খড় দিয়ে ইউরিয়া মেরে পচিয়ে। আর দেখুন এই যে কুমড়ো বাগানটা দেখুন, জুম করলে বুঝতে পারবেন। এই কুমড়ো বাগানের দেখুন চারদিকে খড়, দেখুন সাইডগুলো দেখুন খড় দেখতে পাচ্ছেন আপনি, বাঁ সাইডে যদি খেয়াল করেন দেখবেন খড়, সব চারিদিকে শুধু খড়। মাঝখানে মাটি দেওয়া আছে একটু, যাতে গাছটা দাঁড় করানো যায় তার জন্য। দিয়ে এইভাবে জৈব সারে কিন্তু আমার বিশাল সবজির বাগান, এটা ঘরোয়া সবজির বাগান বলতে পারেন। তবে যে আমি বাইরে বিক্রি করবো সেরকমভাবে করিনি, ঘরের সংসারটা চলবে বা ঘরে ভালোভাবে চলে যাবে এটার জন্য। আর এদিকে আমার জমি কাদা হয়ে গেছে, মোটামুটি এখন আর একবার চাষ দিয়ে আমি রোয়া শুরু করব, দেরি আছে যদিও। আর এদিকে হচ্ছে আমার এটা হচ্ছে এর মধ্যে তরমুজ গাছ আছে, তারপরে এপাশে ঝিঙে, তুরুল, এটা পাশে যে লাফা বা বরবটি খুব সুন্দর হয়েছে, সবটাই জৈব সারের উপর নির্ভর করে। খুব খারাপ হয়নি বলবো না, খুব সুন্দরই হয়েছে। আর দিকে পুকুরটা আছে, আর এখন বর্ষার ওয়েদার বুঝতেই পারছেন, চারিদিকে কাদা প্যাচ তো খুবই বিরক্ত সময়। এই যে ঘরের অবস্থা চারিদিকে দেখুন মাঠের, আর এদিকে এরা সবাই বসে গল্প করছে। মোটামুটি এই টাইমটায় আমি ঘরে আসছি, দেখতেই পাচ্ছেন এরা সবাই ঘরে বসে আছে। মোটামুটি ভিডিওটা আজকের এই পর্যন্তই, আর বেশি লং করলাম না, অল্প টাইমে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।